ভগবানের প্রিয় বন্ধুর নাম কি বলুন তো? সুদামা। সেই সুদামার স্ত্রী বসুন্ধরা একদিন সুদামাকে কেঁদে কেঁদে বলছে, স্বামী, অনেকদিন ধরে একটা কথা তোমায় জিজ্ঞেস করবো ভাবছি, কিন্তু সাহস পাই না। বলে, স্বামী, সংসারে এত অভাব, তবু ভগবানের নাম ছাড়ে না। বলে, স্বামী, যারা ভগবানকে নিয়ে থাকে, যারা ভগবানের নাম গুণগান করে, তাদের জীবনে এত কষ্ট হয় কেন স্বামী? সুদামা বলছে, বসুন্ধরা, শোনো, স্কুলে যারা যায় পরীক্ষা তো তাদেরই হয়, যারা স্কুলে যায় না, পড়াশোনা করে না, তাদের কি কখনো পরীক্ষা হয়? হয় না। ঠিক ঠিক তেমনি ভগবানকে নিয়ে যারা থাকে, ভগবান বাবা তাদেরই পরীক্ষা করে, অন্য কাউকে করে না। তাই জয়দেবের মা যখন মারা গেল, তখন জয়দেব একটি বটবৃক্ষের তলায় পাড়ার ছেলেদের সাথে খেলা করছিল। একজন পাড়ার ছেলে গিয়ে জয়দেবকে ডেকে বলছে, জয়দেব, তোর মা মারা গেছে রে জয়দেব। ছোট্ট জয়দেব মা মরার অর্থই বোঝে না। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যেই না পাড়ার ছেলেটার সাথে বাড়ির উঠোনে পৌঁছেছে, দেখছে তার মায়ের মৃতদেহটাকে একটি খাটিয়ার সঙ্গে বেঁধে আর শ্মশান ঘাটের দিকে যাত্রা করছে। জয়দেব তার মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা, সময়কে আমায় খাইয়ে দেবে মা। আর তুমি যদি চলে যাও, তাহলে আমি কাকে? মা বলে বলি আমি কাকে? মা মা বলে ডাকবো আমি কাকে? মা মা বলে বলি আমি কাকে? মা মা বলে ডাকবো বলি কে আমায়? জয়দেব বলে
জয়দেব বলে ডাকবে কাকে মা বলে ডাকব কে আমার জয়দেব বলে ডাকবে কাকে মা বলে ডাকবে কে আমায় জয়দেব বলে ডাকিবে আমি কাকে মা বলে ডাকিব ওগো কে আমায় জয়দেব বলে ডাকবে আমি কাকে মা বলে ডাকিব কে আমায় জয়দেব বলে ডাকবে কাকে মা বলে ডাকিব কে আমায় জয়দেব বলে ডাকবে আমি কাকে মা বলে ডাকিব কে আমায় জয়দেব বলে ডাকবে আমি কাকে মা বলে ডাকিব আমি মা ছাড়া কিছু জানি না গো। আমি কাকে মা বলে ডাকিব আমি কাকে মা বলে ডাকবো বলিকে আমায় জয়দেবী বলে ডাকিবে আমি মা ছাড়া কিছু জানি না গো। বলিকে আমায় জয়দেবী বলে ডাকিবে আমি কাকে মা বলে ডাকবো আমায় জয়দেবী বলে ডাকিবে আমি মা ছাড়া কিছু জানি না গো। বলিকে আমায় জয়দেবী বলে ডাকিবে আমি কাকে মা মা বলে ডাকবো মাতৃহারা জয়দেব ঘরের উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। পিতা ভোজদেব গোস্বামী জয়দেবকে ডেকে বলছে, খোকা কাঁদিস না বাবা। ওরে আজ থেকে আমি হলাম তোর মা আর আমি হলাম তোর বাবা। খোকা তুই কাঁদিস না এমন বাবা। ওরে মা বাবা কারো চিরকাল বেঁচে থাকে না রে। খোকারে তোর মায়ের ইচ্ছা ছিল তুই বড় হয়ে মস্ত বড় পণ্ডিত হবি। তুই তোর মায়ের ইচ্ছা পূরণ করবি তো খোকা? তুই যদি তোর মায়ের ইচ্ছা পূরণ করিস তাহলে তোর মায়ের আত্মা শান্তি পাবে। জয়দেব বলছে, বাবা আত্মা কি জিনিস আমি জানি না, তবে আমার মায়ের ইচ্ছা পূরণ করতে আমায় যা করতে হয় আমি তাই করব। তাই জয়দেবের বয়স যখন 6 বছর না, তার পিতা ভোজদেব গোস্বামী তাকে একটি গ্রাম্য পাঠশালায় ভর্তি করে দিলেন। যে পাঠশালাটির নাম হলো জামদহ গ্রামের পাঠশালা। তখনকার দিনে এত পড়াশোনার প্রচলন ছিল না। একা একা বনপথ ধরে পড়তে যেতে হতো। পরনে কি একটা হাঁটু পর্যন্ত ধুতি আর একটি ফতুয়া। এখনকার দিনের মতো তার স্কুল ড্রেস ছিল না বাবা। আর পড়তে পড়তে যদি খিদে পেয়ে যায়, তাই তার পিতা ভোজদেব গোস্বামী তাকে একটি গামছায় করে কতগুলি মুড়ি আর কতগুলি চিড়ে বেঁধে দিয়ে বলতো, খোকা মন দিয়ে পড়াশোনা করবি, আর খিদে পেলে এই চিড়ে আর মুড়ি খাবি। এখনকার দিনের মতো তার মিড ডে মিল ছিল না। তাই আজ জয়দেব গোস্বামী একা একা বনপথ ধরে পড়তে যাচ্ছে। মুখে আছে শুধু কৃষ্ণ নাম, সঙ্গে কেউ নেই। আর শাস্ত্রে আছে বাবা, আশ্রয় লইয়া ভজে কারে কৃষ্ণ নাহি কাজে, বাকি সব মরে অকার। তাই জয়দেবের ভাবটি কেমন? কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। কেশব মাধব হে গিরিধারী হে মুরারি
বিনতি হে মুরারি। এইভাবে নাম গুণগান গাইতে গাইতে আর ঠিক জঙ্গলের মাঝখানে এসে পড়েছি। ছোট্ট ছেলে তো বাবা, তাই একটু ভয় পেয়ে গেছে। তাই সেদিনের মতো স্কুল শেষ করে বাড়ি ফিরে এসে তার বাবাকে বলছে, বাবা তুমি আমায় একটু ভালোবাসো। আমার মা থাকলে এইভাবে একা একা বনপত্তরে স্কুলে পাঠাতো না। তুমি আমায় একটু ভালোবাসো। তখন ভোজদেব গোস্বামী কি বলছে দেখো, এই জন্য বলে না বাবা, গাছের গোড়া যদি ভালো হয় তাহলে ফুল ফলগুলো ভালোই হয়। তাহলে ভোজদেব গোস্বামী কি বলছে দেখো, বলছে ওরে খোকা, তোকে তো বলাই হয়নি রে, ওই গভীর জঙ্গলে না তোর একজন বন্ধু আছে। তোর যখন ভয় করবে তখন তোর সেই বন্ধুকে ডেকে দিবি, দেখবি আর ভয় করবে না। তা বাবা, আমার সেই বন্ধুর নাম কি? না, তোর সেই বন্ধুর নাম হলো মধুসূদন। এখন বাবা বলেছে এমনি এমনি, ছেলে কিন্তু বিশ্বাস করে নিয়েছে। আর শাস্ত্রে আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই প্রসঙ্গে আমি একটি আপনাদের গল্প বলবো, আস্বাদন করুন। একদিন দেবর্ষি নারদ মুনি চলে গেলেন ভগবান গোবিন্দের কাছে, আর গিয়ে বলছে, ওগো ভগবান, ওগো দয়াল, এই দুর্যোধন আর যুধিষ্ঠির এরা দুজনেই তো তোমার পরম আত্মীয়। তাহলে তুমি বলো দয়াময়, তুমি দুর্যোধনের ধারে না হয়ে যুধিষ্ঠিরের ধারে হলে কেন? তখন ভগবান বলছে, ওগো মুনিবর, আমি কেন হলাম তা তোমায় আমি মুখে বলে বোঝাতে পারবো না। এই নাও, এটা ধরো। বলে দয়াময় এটা কি? এটা তো একটা ছুঁচ। ছুঁচে কি হবে? না, এই ছুঁচটা নিয়ে তুমি চলে যাও রাজা দুর্যোধনের কাছে, আর তার কাছে গিয়ে বলবে, এই ছুঁচের মধ্যে যে ছিদ্রটা আছে সেটাই একটা হাতি, সারাদিনে 5 বার যাওয়া আসা করে। হরি বল, হরি বল। নারদমুনি বলছে, দয়াময় এটা কোনো কথা হলো? এই ছুঁচের মধ্যে যে ছিদ্রটা আছে সেটাই একটা সুতো পার করতে আমাদের কত কষ্ট লাগে, আর বলে কিনা হাতি পেরিয়ে যায়। ভগবান বলে, তুমি যাও না নারদ। তুমি যাও না নারদ। তাও নারদ চলে গেছে বাবা দুর্যোধনের কাছে। আর তার কাছে গিয়ে যেই না পৌঁছেছে না, অমনি দুর্যোধন বলছে, কি ব্যাপার, কি মনে করে? নারদ বলছে, দেখুন মহারাজ, এই ছুঁচের মধ্যে যে ছিদ্রটা আছে সেটাই একটা হাতি, সারাদিনে 5 বার যাওয়া আসা করে। দুর্যোধন বলছে, বাক্যটি কার? বলে ভগবান কৃষ্ণের। দুর্যোধন বলছে, তোমার কৃষ্ণ একটা বোকা। হরি বল, হরি বল। এই ছুঁচের মধ্যে যে ছিদ্রটা আছে সেটাই একটা সুতো পার করতে আমাদের কত কষ্ট লাগে, আর বলে কিনা হাতি পেরিয়ে যায়। তাই নারদ চলে এসেছে বাবা ভগবান গোবিন্দের কাছে। ভগবান বলছে, নারদ, দুর্যোধন কি বলেছে? বলেছে তোমার কৃষ্ণ একটা বোকা, আর আমি তো আগে থেকেই ছিলাম, তাহলে তোমার কথা শুনে আমি যাব কেন? হরি বল, হরি বল। তাই এবার তুমি চলে যাও রাজা যুধিষ্ঠিরের কাছে। তাই এইবার নারদ চলে এসেছে বাবা যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরকে বলছে, দেখুন মহারাজ, এই ছুঁচের মধ্যে যে ছিদ্রটা আছে সেটাই একটা হাতি, সারাদিনে 5 বার যাওয়া আসা করে। যুধিষ্ঠির বলছে, বাক্যটি কার? বলে ভগবান গোবিন্দের। তখন যুধিষ্ঠির বলছে, ওগো মুনিবর, ভগবান গোবিন্দের যদি কৃপা হয়, করুণা হয়, তাহলে শুধু হাতি কেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই পেরিয়ে যেতে পারি। তাই দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই বিশ্বাসের জোরে যুধিষ্ঠির ভগবানকে পাশে পেয়েছিল। তাই আজ বাবার কথাকে বিশ্বাস করে মধুসূদনকে দেখবে বলে আজ মধুসূদনেরই গানটা গাইতে গাইতে সকাল সকাল স্কুলের পথে বেরিয়ে পড়েছে জয়দেব। আপনারাও যদি মধুসূদনকে দর্শন করতে চান,
মধুসূদনের গানটি আমরা গাইব। সবাই মিলে তো বাহু তুলে, হে নন্দের নন্দন, সবাই, হে নন্দের নন্দন আস্তে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর, সবাই, হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ হে মাধব হে দামোদর হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর, হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর, সবাই সবাই, হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর, হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, সবাই, হে শ্রী মাধব, হে দামোদর, দুবাহু তুলে, নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর, হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর এইভাবে নাম গান গাইতে গাইতে ঠিক জঙ্গলের মাঝখানে এসে পড়েছি। আর মনে পড়ে গেছে বাবা বলেছে আমার এখানে একজন বন্ধু আছে নাকি, তাহলে তাকে একবার ডেকে দেখি তো আমার কাছে আসে কিনা। তাই ডাকতে শুরু করেছে, মধুসূদন দেখা দাও, দেখা দাও, ও হে মধুসূদন, মধুসূদন, মধুসূদন ডাকতে শুরু করেছি। আর যেই না মধুসূদন মধুসূদন বলে ডেকে দিয়েছে না বাবা, অমনি গোলক বিহারী হরির আসনটা টলমল টলমল করে কেঁপে উঠেছে। কে ডাকে আমায়? এমন করে এত প্রেম নিয়ে এত ভক্তি নিয়ে কি ডাকলো আমায়? এই পৃথিবী অধিকাংশ ভক্ত আমায় ডাকে নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থে। স্বার্থ ছাড়া তো আমায় কেউ ডাকে না। কি বাবা ঠিক বলেছি তো? স্বার্থ ছাড়া কেউ কোনোদিন ভগবানকে ডাকে না। মেয়ের ভালো পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দাও, 24 মোহরের খরচ আমার। বাড়ির দোতলাটা ঢালাই করে দাও, এবছর দুর্গাপূজার খরচ আমার। ছেলের চাকরি খুঁজে দাও, হরি মন্দিরের খরচ আমার। কি বাবা ঠিক বলেছি তো? আর শুধু আপনাদেরই বলবো না, আমারও স্বার্থ আছে। আমি কখন ভগবানকে ডাকি জানেন? যখন ধূপকাঠি জেলে আপনাদের এই হরিবাসরে আসি, ভগবানের কাছে বলি, ভগবান যে কমিটি আমায় কীর্তন করাতে নিয়ে এসেছে তাদের জন্য আমার কীর্তনটা পছন্দ হয়। যদি তাদের পছন্দ হয় তাহলে আমার আর কীর্তন চলবে, না হলে চলবে না। তাহলে আমারও স্বার্থ আছে বাবা। কিন্তু ছোট্ট জয়দেবের মনে কোনো স্বার্থ আছে? ছোট্ট ছেলে, মনে কোনো কামনা নেই, বাসনা নেই, চাওয়া নেই, পাওয়া নেই। বাবা বলেছে অমনি ডেকে দিয়েছি। তাই ডাক শুনে ভগবানও বাবা চিন্তায় পড়ে গেছে। মনে মনে ভাবছে কাছে যাব কি যাব, ধরা দেব কি দেব। কিন্তু ভগবান তো বাবা অধরা, সহজে কাউকে ধরা দেয় না। তাই কি করলো জানেন না? সুন্দরভাবে কি করলো ভগবান? সুন্দর করে অধরে মুরলিটি নিয়ে আর সুন্দরভাবে বাঁশিটি বাজিয়ে দিল। যেই না বাঁশিটি বাজিয়েছে না মা, অমনি জয়দেব বলছে, বাঁশরিয়া তুমি কে? বাঁশরিয়া তুমি কি সেই মধুসূদন? একবার দেখা দাও বাঁশরিয়া। এখানে যারা কৃষ্ণ ভক্ত আছেন তারা সকালবেলায় মিলিয়ে দেখবেন এই শ্লোকটি
গীত গোবিন্দ গ্রন্থের সর্বপ্রথম শ্লোক, যেটি জয়দেব মাত্র 6 বছর বয়সে ভগবানের বাঁশি শুনে লিখেছিল। তাই জয়দেব স্বরের কলমটি কালির দোয়াতে ডুবিয়ে আর লিখতে শুরু করেছে। মধুরাতে মধুরা 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 মধুরাতি মধুরা 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 মধুরাতে মধুরা 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 মধুরাতি মধুরা 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 অপরূপ মুরলীর নাদ, 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 অপরূপ মুরলীর নাদ। এমন মধুর মধুর বংশী বাজে, এমন মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে। কে বাজায়ে বনো মাঝে, মধুর মধুর বংশী বাজে, কে বাজায়ে বন মাঝে, মধুর মধুর বংশী বাজে। নানা বন মাঝে নাই মন মাঝে, মধুর মধুর বংশী বাজে। নানা মন মাঝে নাই মন মাঝে, মধুর মধুর বংশী বাজে। লিখে পরে ভাবছে, ওমা আমি লিখলাম কি করে? আমি মাত্র 2 দিন পাঠশালায় গেছি, ভালো করে এখনো অওয়া শিখি নাই, আর আমি লিখলাম কি করে? শাস্ত্রে বলেছে বাবা, মুকাম করতি বাচা, কর দিবা জানা পঙ্গম লঙ্ঘয়তে গিরিম, গিরি যৎ কৃপাহিত মহাঙ্গ বন্দে। পরমানন্দ মাধব। অর্থাৎ ভগবান যদি কৃপা করে বাবা, যে ঘোড়া সে পাহাড় পেরিয়ে যেতে পারে বাবা, যে বোবা সে কথাও বলতে পারে যদি ভগবান কৃপা করে। তাই জয়দেবকেও বাবা গোবিন্দ কৃপা করেছে। তাই লিখে পড়ে বলছে, বাঁশরিয়া তোমার বাঁশির সুর যদি এত সুন্দর হয়, তুমি দেখতে আরো কত সুন্দর, একবার দেখা দাও না বাঁশরিয়া, একবার দেখা দাও। তাই জয়দেব বলছে, তোমার বাঁশরির গান আমার হরে নিল প্রাণ, কেবা তুমি বাঁশরিওয়ালা, সম্মুখে আসি বাজাও হে বাঁশি, ওগো বাঁশরিওয়ালা। বাঁশরীয় গান হরে নীল প্রাণ, কেবা তুমি বাঁশরীওয়ালা। মুখে আছে তারা হয়ে আছে, ওগো বাঁশরীওয়ালা। তোমার বাঁশরির গান আমার হরে নীল প্রাণ, কেবা তুমি বাঁশরিওয়ালা, সম্মুখে আসি বাজাও হে বাঁশি, ওগো বাঁশরিওয়ালা। বাঁশরীয় গান হরে নীল প্রাণ, কেবা তুমি বাঁশরীওয়ালা। সম্মুখে আসি বাজাও হে বাঁশি, ওগো বাঁশরীওয়ালা। একবার দাও হে দেখা বাঁশরিয়া, একবার দাও হে দেখা বাঁশরিয়া, একবার দাও হে দেখা বাঁশরিয়া। একবার দাও হে দেখা বাঁশরীয়া। আমার বাঁশির গান আমার বলেছে হিয়া, দাও হে দেখা বাঁশরিয়া। আমার বাঁশির গান শুনে হরেছে হিয়া, দাও হে দেখা
সরিয়া। ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে বাবা? পারে না, কারণ তিনি যে ভক্তাধীন গোবিন্দ, ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাই আজ ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য একটি 5 বছরের বালক সেজে এসে জয়দেবের কাছে এসে বলছে, পেন নাম হয় গো দাদা গোসাই, পেন নাম। জয়দেব বলছে, কে তুই? আমি গোয়ালার ছেলে গো। তা হ্যাঁ রে, তুই যে আমার দাদা গোসাই বলে ডাকলি, তুই আমাকে জানিস না চিনিস যে আমাকে দাদা গোসাই বলে ডেকে দিলি? বলে, হ্যাঁ গো, আমি খুব চিনি তোমায়। তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার মায়ের নাম বামা দেবী, কিছুদিন আগে মারা গেছে। তোমার বাবার নাম ভূদেব গোস্বামী। বলে, দাদা তুই তো দেখছি আমার সম্বন্ধে অনেক কিছু জানিস রে। তা হ্যাঁ রে, তোর নাম কি? আমার নাম বলবো না। সে কি রে, তোর বাবা মাটা আবার কেমন নাম রেখেছে কিনা বলবো না? ছি 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 ছি। আরে না না, আমার নাম বলবো না নয়, আমার নামটা আমি তোমাকে বলবো না। ও সেই বল, আমি ভাবছি তোর নাম বলবো না। তা তুমি আমার দাদা গোসাই হয়েছো, প্রতিদিন স্কুলে যাও, পড়াশোনা করো, আমার একটা নাম দিতে পারবে না? আমার একটা নাম দিয়ে দাও না। ও তোর নাম দিতে হবে? ঠিক আছে ঠিক আছে, তুই একটু এখানে শান্ত হয়ে বস, আমি তোকে একটু প্রাণ ভরে দেখি। তাই জয়দেব তার শরীর কলমটি কালির দোয়াতে ডুবিয়ে লিখতে শুরু করেছে। নবীনা নিরাদার শ্যামা নীলান্ধীর লোচনা বল্লভিনন্দন কৃষ্ণা